নরসিংদীর মনোহরদীর এক কোনায় হঠাৎ জমে উঠেছে ভিন্ন রকম ভোজন রসের আসর। মালয়েশিয়ান রুটি চানাইয়ের স্বাদ নিতে ভোর থেকে জড়ো হন দূর দূরান্তের মানুষ। আর সেই রুটি বানাচ্ছেন এই এলাকারই বাসিন্দা মাহাতাব। পারোটাটা খাইতে হেভি সুস্বাদু, প্রচুর মানুষ আসে, অনেক সিরিয়াল দিয়ে খাইতে হয়, প্রায় 40 মিনিট 1 ঘন্টা সিরিয়ালে রুটি পাওয়া যায়। এখানে যে ওনার ফেমাস যে পরোটাটা, এটা খেতে আসছি, মানে অনেক জায়গায় দেখেছি, ভিডিও দেখেছি, এই জন্যই আসা। জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাহাতাব। দীর্ঘ 22 বছরের প্রবাস জীবনে 12 বছর অবৈধভাবে কাটিয়েছেন তিনি। একসময় ধরা পড়েন পুলিশের হাতে। 4 মাস কারাভোগ শেষে দেশে ফেরেন তিনি। ততদিনে হারিয়েছেন সবকিছু, তবুও হতাশ হননি মাহাতাব। মালয়েশিয়ায় শেখা রুটি তৈরির দক্ষতাই হয়ে ওঠে তার নতুন শক্তি। আমি মালয়েশিয়া যেমন রুটি বম আছে, রুটি সাডেন, রুটি তল্লুর, রুটি চানায়, যেমন রুটি তেল্লুর, রুটি ইকান, মানে কয়েক পদ আছে, সবই পারি। মোরতাব আছে একটা মাংস দিয়ে ভিতরে কাটতে পারে, পাক করে না বোঝা। হাতিরদিয়া বাস স্ট্যান্ডে ছোট্ট দোকান নিয়ে মাহাতাব শুরু করেন মালয়েশিয়ান রুটি চানাই তৈরির কাজ। নানা উপকরণে বানানো এই রুটি স্বাদে, নরমে আর ফ্লেভারে একেবারে অন্যরকম। ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে তার রুটির সুনাম। এক পর্যায়ে আশেপাশের জেলা থেকেও আসতে শুরু করে ক্রেতারা। আমরা উত্তরা থেকে এসেছি, মোটামুটি আমরা 10-15 মিনিট যাবত বসে আছি। আমরা আসছি চুলা থেকে, মানুষ তো দূর দূরান্তে, কিশোরগঞ্জ থেকে আসে, গাজীপুর থেকে আসে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই দিন পোলাপাই না এসে খাইয়া গেছে, পরশু দিন। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আইসি ওই কাপাসিয়ার তেনে, তো ওই 1 ঘন্টা যাবত আমি ওয়েটিং করছি, তারপরে আমি ওই মালয়েশিয়ান এই পারোটা পাইলাম। তো সকালে 8টার দিকে আসছি, আসার পরে দেখলাম এখানে বিশাল লাইন। প্রায় 1 ঘন্টার পর আমরা এখানে লাইন পাইলাম। এখানে মালয়েশিয়ান পরোটা পাওয়া যায়, ভালো সিরিয়াল দিয়ে খেতে হয় আর কি। আসছি প্রায় আধা ঘন্টার উপরে হইব। আধা ঘন্টা ধরে এখানে বসে আছি, 1 ঘন্টার মতন হবে, মানে আধা ঘন্টা প্লাস। তো আমরা আসছি হচ্ছে আপনার পলাশ থেকে। এখন মাহাতাবের রুটি খেতে হলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবুও ক্রেতাদের আগ্রহ কমে না। প্রতিদিন ভোর থেকে শুরু হয় তার বেচা বিক্রি। মাত্র 6 থেকে 5 ঘন্টায় বিক্রি হয় প্রায় 10,000 টাকার রুটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ক্রেতাদের সংখ্যা আরও বেড়েছে। রুটি ছানাই ছাড়াও তৈরি করেন মালয়েশিয়ার আরও বিভিন্ন ধরনের রুটি। বলে যে রুটি চানাই, রুটি চানাই, এটার মধ্যে অনেকটা আইটেম দেওয়া পড়ে, যেমন ডেনিস, যেমন বাটার অয়েল, ঘি আছে, ডিম, মানে এগুলি আইটেম আছে কয়েক পদ। আমি তো বিক্রি করি কম হয়, প্রায় ওই 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা ধরেন না 7-8 হাজার টাকা, 10,000 টাকা হয় মাঝে মাঝে। 12 বছর অবৈধ, 10 বছর বৈধ ছিলাম। ধরা খাইছি 4 মাস ঝাল কাটতে পারে, দেশ হয়েছি, দেশ হয় আবার বলে ডিউটি করছি আমি 10 বছর। আমার বউ মারা গেছে আজকে প্রায় 5 বছরের উপরে। এই আজকে 16 বছর ধরে আমি কাম করতে পারছি। অনেক দূরত্বাই, যেমন যশোর, যেমন চিটাগাং, কক্সবাজার, এগুলিতে যেমন এই নিকলি কই, আমরাজ, হ্যাঁ, খুলনা কই, সব জায়গাতে চিটাগাং, এই সিলেট, রাজশাহী, বগুড়া তেমন তাই। প্রবাসের দুঃসহ অতীত পেছনে ফেলে নিজের যোগ্যতায় আজ সফল উদ্যোক্তা মনোহরদীর মাহাতাব। তার মালয়েশিয়ান রুটি চানাই এখন শুধু খাবার নয়, একটা অনুপ্রেরণার গল্পও বটে। তারেক আজিজ, এটিএন বাংলা।